৭২তম জন্মদিনে বৃহস্পতিবার আগরতলার মেলার মাঠ কালী মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। পাশাপাশি ৮ টাউন বর্দোয়ালি মণ্ডলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে জন্মদিনের শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়। মণ্ডলের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, সাফল্যময় জীবন কামনা করেন। অনুষ্ঠান ঘিরে মন্দির প্রাঙ্গণে ভক্ত ও দলীয় কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জন্মদিন উপলক্ষে মুখ্যমন্ত্রীর প্রতি শুভেচ্ছা ও শুভকামনার বার্তা জানান উপস্থিত সকলে। এদিন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে জানান যে তিনি ঈশ্বরের কাছে রাজ্যবাসীর সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্যের কামনা করেছেন। এক নতুন ত্রিপুরা বানাতে চান, যেখানে কাজ ছাড়া কোনো বিকল্প নেই। অন্যান্য দলের মতো জন্মদিনে কেক কেটে তা পালন করা হয় না। জন্মদিন উপলক্ষে ভারতীয় সংস্কৃতির রীতি মেনে ঈশ্বরের কাছে আরাধনা করে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন তিনি। নো ডাউট আজকে তো জন্মদিন। আজকে আমাদের ৮ বর্দোয়ালি আমার যিনি বিধানসভা এবং মন্ডলের উদ্যোগে এখানে যে ব্যবস্থা, তো আমরা অন্যান্য যেসব পার্টি বা অন্যান্য ব্যক্তিগতভাবে যেভাবে জন্মদিন পালন করে আমরা একটু ওইভাবে পালন করি না। আমরা ভারতীয় সংস্কৃতিকে সামনে রেখে ঠাকুর বাড়িতে যাওয়া, কেক কাটা এসব আমাদের মধ্যে নেই। তো আজকে এখানে প্রতিনিয়তই যখনই ঠাকুরের কাছে যাই, আর আমরা সবসময় সকালে যখন ঘর থেকে বেরোই ঠাকুরকে স্মরণ করেই বেরোই। তো সেখান থেকে বেরিয়ে প্রথমে যে প্রার্থনাটা করি, আজকেও সে একই প্রার্থনা করলাম যে সমস্ত ত্রিপুরাবাসীর মঙ্গল কামনা করেছি, তাদের সুস্বাস্থ্যের কামনা করেছি এবং আজকের এই মণ্ডলে এসছি, মণ্ডলের সবার জন্য সুস্বাস্থ্যের অধিকারী হয়, তাদের জন্য মঙ্গল হয় এবং যতটুকু আমার পক্ষে সম্ভব আমার ব্যক্তিগত উদ্যোগেই হোক, আমাদের সরকারের তরফ থেকেই হোক বা পার্টির তরফ থেকেই হোক, আমরা সবাই মিলে একসাথে এই রাজ্যকে একটা উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার যেটা বলছেন যে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। যত বিভেদ থেকে আমরা দূরে থাকবো তত বেশি আমরা ইউনাইটেড থাকবো। তো এই ধরনের রাজনীতি তো আমরা আগেও দেখে এসছি, কিন্তু এখন রাজনীতি মানে মানুষের সাথে একজনের কানেকশন যে হওয়া, এই কানেকশনের যে রাজনীতি এবং এই ধরনের যে আমার আজকের বিশেষ দিনে আমাকে এখানে যেভাবে ওনারা এই অ্যারেঞ্জমেন্ট করেছে তার জন্য আমি ৮ বর্দোয়ালি মণ্ডলকে আমি ধন্যবাদ দেব। এবং আমরা প্রতিদিনই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি এবং সবাই ভালো থাকুক। একটা নতুন ত্রিপুরা আমরা বানাতে চাই।